স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওয় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, 1 নম্বর বিষয়, তোমাদের 5th সেমিস্টারের রেজাল্ট কবে প্রকাশিত হবে এটা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, 2nd সেমিস্টার, 4th সেমিস্টার এবং 6th সেমিস্টারের পরীক্ষা কবে হবে, অর্থাৎ এখনও দুটো অড সেমিস্টারের পরীক্ষা বাকি আছে, অর্থাৎ 3rd সেমিস্টার এবং প্রথম সেমিস্টার পরীক্ষা বাকি আছে। এরপরে যে ইভেন্ট সেমিস্টার আসছে, অর্থাৎ 2nd সেমিস্টার, 4th সেমিস্টার এবং 6th সেমিস্টারের পরীক্ষা কবে হতে পারে এটা নিয়ে আলোচনা করব। পরের গুরুত্বপূর্ণ বিষয় যেটা থাকছে সেটা হচ্ছে প্রতিটা সেমিস্টারে পাস নম্বর কত, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। অর্থাৎ প্রতিটা সেমিস্টারে তোমাকে পাস করতে গেলে মিনিমাম কত নম্বর থাকতে হবে সেটা আলোচনা করব। এবং 4 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় যেটা আলোচনা করব সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষার নিয়ম। বর্তমানে যে সিসিএফ সিলেবাস, এই সিসিএফ সিলেবাস অনুযায়ী সাপ্লিমেন্টারি পরীক্ষার নিয়ম কি আছে এই নিয়েও বিস্তারিত আলোচনা করব। তবে প্রথমেই যেটা তোমরা বেশিরভাগ ছাত্রছাত্রী গত কয়েকদিন ধরে আমার কাছে জানার চেষ্টা করেছো যে আমরা 5th সেমিস্টার পরীক্ষা দিয়ে বর্তমানে 6th সেমিস্টারে পড়াশোনা করছি, আমাদের 5th সেমিস্টারের রেজাল্টটা কবে প্রকাশিত হবে। দেখো, তোমরা যারা 5th সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়েছো সিবিসিএস সিলেবাস অনুযায়ী বা সিসিএফ সিলেবাস অনুযায়ী নতুন পরীক্ষা দিয়েছো, তোমাদের রেজাল্ট কিন্তু এই মাসেই, অর্থাৎ তোমাদের রেজাল্ট এই মার্চ মাসেই শেষের দিকে, বা যদি মার্চ মাসের শেষের দিকে না হয় তাহলে তোমাদের কিন্তু এপ্রিল মাসে কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে পারে। ভালো করে বিষয়টা আরেকবার বোঝো। এখানে একটা বিষয় বোঝার আছে যে মার্চ মাসে যদি রেজাল্ট প্রকাশিত না হয় তাহলে এপ্রিলের রেজাল্ট প্রকাশিত হবে বললাম, তবে এটা কিন্তু মে মাস পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে। কারণ কি জানো? কারণ হচ্ছে আমাদের, তোমরা জানো, পশ্চিমবঙ্গে ভোট আছে, সেই কারণে মার্চ মাসে যদি রেজাল্ট না প্রকাশিত হয়, এপ্রিল মাসে না দিয়ে পুরো সেই মার্চ মাস পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে, মার্চের প্রথম দিকে রেজাল্ট প্রকাশিত হতে পারে। তবে আমার যেটা মনে হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি এমনটা করবে না। ক্যালকাটা ইউনিভার্সিটি মার্চ মাসের শেষের দিকেই রেজাল্ট হয়তো পাবলিশ করে দেবে, বা এপ্রিল মাসের প্রথম সপ্তাহেও রেজাল্ট প্রকাশিত করতে পারে। ঠিক আছে, এই বিষয়টা তোমাদের বলে রাখলাম। তবে এটা অভিজ্ঞতার উপর নির্ভর করে বলছি, এটা তো কোনো অফিসিয়াল ডেটা নয় যে অফিসিয়াল কোনো নোটিশ দেখে তোমাদের বলছি না যে 5th সেমিস্টারের রেজাল্ট তোমাদের কবে দিতে পারে। মোটামুটি তোমরা জেনে রাখো যে এই মার্চ মাসের শেষের দিকে বা এপ্রিলের প্রথম, বা এপ্রিলে যদি না দেয় তা ভোটের জন্য, তাহলে মে মাসে দিতে পারে। ঠিক আছে, এবারে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়টা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এবারে মিলে যাবে, কারণ অভিজ্ঞতার উপর ভিত্তি করে বললেও এই বিষয়টা প্রতি বছর দেখা যায় এরকমই হয় যে তোমাদের 2nd সেমিস্টার, 4th সেমিস্টার এবং 6th সেমিস্টার এগুলোকে ইভেন্ট সেমিস্টার বলা হয়। এবং ইভেন্ট সেমিস্টারের ক্ষেত্রে শেষ যে সেমিস্টার, অর্থাৎ 6ষ্ঠ সেমিস্টার বা 6th সেমিস্টার, এই 6th সেমিস্টারের পরীক্ষাই আগে হবে। তোমরা যারা সিবিসিএস সিলেবাস অনুযায়ী সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে, বা তোমরা যারা নতুন সিসিএফ সিলেবাস অনুযায়ী 6th সেমিস্টারে পরীক্ষা দিতে চলেছো, তোমাদের পরীক্ষা সাধারণত জুন মাসের শেষের দিকে, বা জুন মাসের শেষের দিকে যদি না হয়ে থাকে তাহলে জুলাই মাসের একদম প্রথম দিকে হবে। তবে তোমরা যারা 6th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমরা জুন মাসের শেষের দিকে তোমাদের সিলেবাস কমপ্লিট করার চেষ্টা করবে, এবং সেটাই বেশি সম্ভাবনা আছে যে জুন মাসের শেষের দিকে পরীক্ষা হতে পারে। যদি জুনের শেষের দিকে না হয় তাহলে জুলাইয়ের একদম প্রথম দিকে পরীক্ষা হবে। এবং তোমরা যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে, তোমাদের মধ্যে একটা চিন্তা থাকে যে স্যার আমরা তাহলে ফর্মটা কবে ফিল আপ করবো। দেখো, যখন তোমাদের পরীক্ষা হয় সাধারণত তার থেকে 1 মাস বা 40 দিন আগে ফর্ম ফিল আপ হয়। অর্থাৎ তোমার যদি জুন মাসে পরীক্ষা হয়, ঠিক আছে, এটা চলছে তোমার এপ্রিল মে মাস, ঠিক আছে, জানুয়ারি ফেব্রুয়ারি, এটা মার্চ চলছে, মার্চ এপ্রিল মে মাসের দিকে তোমাদের ফর্ম ফিল আপ হবে। বুঝতে পারলে? মে মাসের দিকে তোমাদের তাহলে ফর্ম ফিল আপ হয়ে যেতে পারে। 6th সেমিস্টারের কথা বললাম, ঠিক আছে। এবারে বাকি থাকে 2nd সেমিস্টার এবং 4th সেমিস্টার। দেখো, সাধারণত কি হয় যে এই যে 6th সেমিস্টারের পরীক্ষা, 6th সেমিস্টারের পরীক্ষার পরেই 2nd সেমিস্টার এবং 4th সেমিস্টারের পরীক্ষা শুরু হয়। সেক্ষেত্রে 4th সেমিস্টারটা আগে হয়
এবং তারপরে সেকেন্ড সেমিস্টার হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে দ্বিতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টারের পরীক্ষা সেম অর্থাৎ একই সময়ে হয়ে থাকে। অর্থাৎ এটা তোমাদের মাথায় রাখতে হবে যে আগে 6 সেমিস্টারের পরীক্ষা কমপ্লিট হবে, কমপ্লিট হওয়ার পরে তবে সেকেন্ড সেমিস্টার এবং মানে 4 সেমিস্টারের পরীক্ষা শুরু হবে। সাধারণত জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত পরীক্ষা হয়ে থাকে। জুলাই থেকে শুরু হতে পারে, জুলাইয়ের শেষ বা জুলাইয়ের শেষে যদি বাই চান্স না হয় তাহলে আগস্ট মাসের দিকেও পরীক্ষাটা হতে পারে। এটা কাদের কথা বললাম? এটা চতুর্থ সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের কথা বললাম। এটা গেল। এবারে প্রতিটা সেমিস্টারে 5 নম্বর কত? প্রতিটা সেমিস্টারে 5 নম্বর কত? প্রতিটা সেমিস্টারে 5 নম্বর যে কোনো বিষয় পাস করার জন্য তোমাদের থিওরি, প্র্যাকটিক্যাল, টিউটোরিয়াল এগুলোতে আলাদা আলাদাভাবে 30% নম্বর পেতে হবে। অর্থাৎ থিওরি, টিউটোরিয়াল বা প্র্যাকটিক্যাল আলাদা আলাদা করে 30% নম্বর পেতে হবে। এবার তোমরা একটু ক্যালকুলেট করে নেবে, আমি তোমাদের তবু একটা মানে বিষয় বলছি যে কিভাবে। আর এর মানে হলো একটা জিনিস বোঝো, এর মানে হলো ইন্টারনাল অ্যাসেসমেন্ট এবং মূল লিখিত পরীক্ষা উভয় ক্ষেত্রে আলাদাভাবে 30% নম্বর পেতে হবে। এই নয় যে তুমি টিউটোরিয়াল বা ইন্টারনালে অনেক নম্বর পেয়েছো এবং থিওরি লিখিত পরীক্ষা যেটা সেখানে কম পেয়েছো, নম্বরটা অ্যাডজাস্ট হয়ে যাবে মাধ্যমিকের মতো, এরকম কিন্তু নয় সিস্টেম। তোমাকে আলাদা আলাদাভাবে 30% পেতে হবে। যেমন তুমি ধরো 75 মার্কসের কোনো পরীক্ষা দিচ্ছ, ঠিক আছে? 75 মার্কসের পরীক্ষা দিলে কি হবে? 75 মার্কসের তুমি পরীক্ষা দিলে সেখানে 23 নম্বর মিনিমাম পাস করার জন্য তোমাকে পেতে হবে। 23-এর বেশি পেতে হবে, 23 বা তার থেকে বেশি পেতে হবে। 23-এর কম যদি 22 পাও তাহলে তোমার সেমিস্টার নট ক্লিয়ার দেখাবে। এবং যেগুলো 50 নম্বরের পরীক্ষা হচ্ছে সেখানে 15 নম্বর পেতে হবে এবং 100 নম্বরের পরীক্ষা হলে 30 নম্বর পেতে হবে। আশা করি তোমরা ক্যালকুলেশনটা বুঝতে পারলে, ঠিক আছে? এবার সাপ্লিমেন্টারি পরীক্ষার নিয়ম কি আছে? যে যদি কোনো স্টুডেন্ট সাপ্লি পেয়ে যায়, বাই চান্স সাপ্লি পেল, তাহলে সে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে কখন, অর্থাৎ কখন সে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবে? দেখো, ধরো মানে অড সেমিস্টারে কেউ সাপ্লি পেয়েছে। অড সেমিস্টার মানে কি? তোমার থার্ড সেমিস্টার, প্রথম সেমিস্টার বা 5th সেমিস্টারে কেউ সাপ্লি পেয়েছে। পরবর্তী বছরে আবার যখন অড সেমিস্টারের পরীক্ষা হবে, অর্থাৎ এই থার্ড সেমিস্টার, 5th সেমিস্টার এবং প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে, তখন সে কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে, ঠিক আছে? এবং ইভেন্ট সেমিস্টারের ক্ষেত্রেও তাই। ধরো ইভেন্ট সেমিস্টারে কেউ সাপ্লি পেয়েছে। ইভেন্ট সেমিস্টার মানে কারো ধরো সেকেন্ড সেমিস্টার, 4th সেমিস্টার বা 6th সেমিস্টারে সাপ্লি আছে, সে কিন্তু আবার পরের বছর যখন ওই ইভেন্ট সেমিস্টারের পরীক্ষা হবে, অর্থাৎ ওই সেকেন্ড সেমিস্টার, 4th সেমিস্টার এবং 6th সেমিস্টারের পরীক্ষা হবে, তখন সে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। এবং এখানে একটা বিষয় বলি যে আগে কি ছিল, আগে যে সিবিসিএস সিলেবাস ছিল, সিবিসিএস সিলেবাস অনুযায়ী, ওল্ড সিলেবাস অনুযায়ী পড়াশোনা হতো, তখন কি হতো, তখন এই সাপ্লিমেন্টারি ক্লিয়ার করার জন্য 5 বছরের সময় দেওয়া হতো। অর্থাৎ 3 বছর তো কলেজের সময়, গ্র্যাজুয়েশন তখন ছিল 3 বছর এবং 2 বছর মানে এক্সট্রা দেওয়া হতো, টোটাল 5। আর এখন কি হচ্ছে, এখন টোটাল 7 বছর সময় দেওয়া হচ্ছে। যারা জেনারেল কোর্স তারা এক্সট্রা 4 বছর পাচ্ছে এবং যারা অনার্স কোর্স তারা এক্সট্রা 3 বছর পাচ্ছে। এখন টোটাল 7 বছর কিন্তু সময় দেওয়া হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। এই বিষয়গুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। অবশ্যই ভিডিওটা অন্যজনদের মধ্যে শেয়ার করে তাদেরও বিষয়বস্তুগুলো জানার সুযোগ করে দাও এবং তোমাদের কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে সেগুলো জানাবে।